ভাবুন তো বন্ধুরা, ডুরান্ড কাপের প্রথম ম্যাচ শুরু হয়েছিল ডার্বি দিয়ে, আর সেই ডুরান্ড কাপ ফাইনাল হতে চলেছে সেই ডার্বি দিয়েই। একদিকে ইস্ট বেঙ্গল, অন্যদিকে মোহনবাগান, আর হাতে উঠতে চলেছে ডুরান্ড কাপের ট্রফি। আগামীকাল বিকেল 5টা থেকে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই প্রতিদ্বন্দ্বী। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই মহারণে কারা শুরু থেকে মাঠে নামতে পারেন, কোন ফরমেশনে খেলবে দুই দল, আর কোন খেলোয়াড়টা ম্যাচের পার্থক্য গড়িয়ে দিতে পারেন। আজকের ভিডিওতে পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। কারণ শেষে আমি বলবো আমার মতো কোন দল ম্যাচে একটু এগিয়ে থাকবে। তো সবার থেকে প্রথমে যদি আমরা ইস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে সেমিফাইনালে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে জয় পেয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ ফাইনালে ওঠার জন্য লাল হলুদ ব্রিগেডকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। অন্যদিকে মোহনবাগানও সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ফলে দুই দলেই পেনাল্টি শ্যুট আউটের লড়াই জিতে ফাইনালে এসেছে। আর এখন সামনে শুধু একটাই ম্যাচ, কলকাতা ডার্বি, ডুরান্ড কাপ ফাইনাল আর ট্রফির লড়াই। আর এবার আমরা চলে আসি ইস্ট বেঙ্গলের সম্ভবত স্টার্টিং 11-এ। তো ইস্ট বেঙ্গলের কোচ হাবাস ম্যাচে 4-2-3-1 ফরমেশনে নিয়ে দলকে নামাতে পারেন। গোল পোস্টে থাকবেন গিল, রাইট ব্যাক হিসেবে জয় গুপ্তা, লেফট ব্যাক হিসেবে লালচু নুঙ্গা এবং সেন্টার ব্যাক হিসেবে আনওয়ার আলী ও সন্দীপ মান্ডি থাকতে পারেন। মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডের দায়িত্ব থাকতে পারে রাশিদ ও জিকসনের উপর। এরপর আক্রমণ ভাগে লেফট উইংয়ে বিপিন, রাইট উইংয়ে লার্নিং ডিকা এবং অ্যাটাকিং মিডফিল্ডে রামিরেজ। আর একদম সামনে সেন্টার ফরওয়ার্ডে থাকবেন ডেভিড। অর্থাৎ কাগজে কলমে ইস্ট বেঙ্গল এই স্টার্টিং 11টা কিন্তু যথেষ্ট ব্যালেন্স দেখাচ্ছে। বিশেষ করে মাঝমাঠ থেকে আক্রমণে দ্রুত যাওয়ার চেষ্টা এবং উইং ব্যবহার করা এ ম্যাচে ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় অস্ত্র হতে পারে। এবার চলে আসে আমরা মোহনবাগানের সম্ভবত স্টার্টিং 11-এ। তো মোহনবাগানের কোচ প্যানোসো 4-2-3-1 ফরমেশনে নিজের দলকে নামাতে পারেন। সবার থেকে প্রথমে গোলকিপার হিসেবে থাকবেন বিশাল ক্যাত, ডিফেন্সে লেফট ব্যাক হিসেবে সুভাশিস, রাইট ব্যাক হিসাবে অভিষেক এবং সেন্টার ব্যাক হিসেবে আলবার্টো মেহতাব খেলতে পারেন। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন আপুইয়া ও সামির। এরপর লেফট উইংয়ে লিস্টন কোলাসো, রাইট উইংয়ে মনবীর সিং এবং অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল। আর সামনে সেন্টার ফরওয়ার্ডে থাকবেন জেমি ম্যাকলারেন। তো বন্ধুরা, এই হতে পারে মোহনবাগানের স্টার্টিং 11। এবার আসল বিষয়টা হচ্ছে এই ম্যাচে কোন জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার মতে মিডফিল্ড, কারণ দুই দলেই 4-2-3-1 নিয়ে নামতে পারে। ফলে রাশিদ, জিকসন বনাম আপুইয়া ও সামির, এই মিডফিল্ড ব্যাটল কিন্তু ম্যাচের কন্ট্রোল অনেকটাই ঠিক করে দিতে পারে। যে দল মাঝমাঠে বেশি কন্ট্রোল নিতে পারবে তারাই সম্ভবত বেশি সময় বল নিজেদের কাছে রাখতে পারবে এবং আক্রমণ তৈরি করতে পারবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উইং প্লে। ইস্ট বেঙ্গলের বিপিন ও লার্নিং ডিকা বনাম মোহনবাগানের লিস্টন এবং মনবীর, এই চারজনের পারফরমেন্সও ম্যাচে বড় পার্থক্য তৈরি করতে পারে। তো বন্ধুরা, সব কিছু বিচার করার পর আমার মনে হয় এই ম্যাচটা একবারেই 50-50। কারণ দুই দলেরই শক্তিশালী দিক রয়েছে এবং ডার্বির ম্যাচের আগের ম্যাচের ফর্ম অনেক সময় কাজ করে না। তবে যদি মোহনবাগান তাদের উইং থেকে আক্রমণগুলো ঠিকভাবে তৈরি করতে পারে এবং মাঝ মাঠে কন্ট্রোল নিতে পারে, তাহলে তারা ম্যাচে সামান্য অ্যাডভান্টেজ পেতে পারবে। তো বন্ধুরা, আপনার হিসাবে এই ম্যাচের প্রিডিকশন কি, মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল? আর আপনার মতে কোন খেলোয়াড়টা এই ডার্বির হিরো হতে পারে? আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ পর্যন্ত এইটুকুনি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।